একেকজন একেকভাবে চিংড়ি ভুনার রেসিপিটি তৈরি করেন। তো আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদের সাথে চিংড়ি ভুনার রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াম সাইজের কিছু বাগদা চিংড়ি আছে। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি বরাবরই কিন্তু বাসায় যখন চিংড়ি তৈরি করি তখন খোসাটা ছাড়িয়ে নিই। এখানে প্রথমে আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, সেজন্য আসলে সরি। তো এটা হচ্ছে আমি চিংড়ির সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে চিংড়িগুলোকে তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি। সেম সেই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে কয়েকটা টমেটো কুচি দিয়েছি। এইগুলো একটু নেড়ে ছেড়ে এখন তার মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন বাটা অর্থাৎ হাফ চা চামচ আদা রসুন বাটা আর হচ্ছে হাফ চা চামচ জিরে বাটা দিয়ে আবার এগুলোকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব টক দধি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দধি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে এর মধ্যে আমি ব্যবহার করব নারকেলের দুধ। আর এই চিংড়ি বোনার সাথে যখন নারকেলের দুধটা ব্যবহার করা হয় তখন তার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, এই পাকে কিন্তু আমি এখানে 1.5 চা চামচের মতো হচ্ছে লাল গুঁড়া মরিচ ব্যবহার করেছি। এখানে আর কোনো ধরনের হলুদের গুঁড়া দিতে হবে না এবং কাঁচা মরিচও কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। তো এই যে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে এখানে ভাজি করা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না। এই মশলাগুলোর মধ্যে কিন্তু চিংড়িগুলোকে রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছেন উপরে কি সুন্দরভাবে তেলে উঠে এসেছে আর দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। তো আমি এই যে এখানে ভেজে নিয়েছি, এগুলা ভেজে নেওয়ার পরে এখন এগুলাকে কড়াই থেকে তুলে নেব। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চিংড়িগুলোকে তুলে নিয়ে সেম সেই কড়াইয়ে আবারও আমি কিছুটা তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে একটু বাদামি কালার করে তারপর তার মধ্যে চিংড়িগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে তারপর এগুলোকে নামিয়ে নিব। সব কিছু মিলে আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।